জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি বলো, নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে কালপুরুষের রাশিচক্রে 29শে মার্চ 2025 থেকে 30শে মার্চ 2025 এবং 31শে মার্চ 2025 এই মধ্যবর্তী সময়কালের মধ্যে শুরু হয়েছে শনির রাশিগত পরিবর্তন এবং নক্ষত্রগত পরিবর্তন। শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আগামী 29.5 বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করছেন মেষ রাশিতে, যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশিতেও কিন্তু শনির ইম্প্যাক্ট পড়তে চলেছে। তাই শনির এই মেষ রাশিতে প্রবেশের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে, কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে এবং কোন কোন জায়গায় আগামীর জন্য আপনাদের ক্ষেত্রে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই বৃষ রাশির সাপেক্ষে বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। 29শে মার্চ 2025 শনিবার রাত 10:38 থেকে শনিদেবের শুরু হয়েছে নক্ষত্রগত এবং রাশিগত পরিবর্তন এবং এই তিথি থাকবে আগামী 31শে মার্চ 2025 সোমবার 10:06 পর্যন্ত। জ্যোতিষ শাস্ত্র মতে এই মহাসন্ধিক্ষণের 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে শনির এই রাশিচক্রের পরিবর্তনের কারণে শুরু হতে যাচ্ছে রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশির সাপেক্ষে এক বিরল বিপরীতমুখী যোগ। এই বিশেষ সময়কাল থেকেই সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার বৃষ রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি শুক্র গ্রহের নবম দৃষ্টির প্রভাবে বৃষ রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য বৃষ রাশির সাপেক্ষে আজ থেকেই 2025-এর এপ্রিল, মে, জুন এবং জুলাই মাস পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। এই সময়কালের মধ্যে 5টি পজিটিভ গ্রহ বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। বুধ, শুক্র, বৃহস্পতি, সূর্য এবং মঙ্গল, যার প্রভাব কিন্তু বৃষ রাশির জন্য বিশেষ বিশেষ কিছু ইতিবাচক প্রভাব আনতে চলেছে। তাই 29শে মার্চ থেকে 31শে মার্চ 2025 সময়কালের মধ্যে শনির এই রাশি পরিবর্তনের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শনির ইম্প্যাক্ট এতদিন ছিল বৃষ রাশির সপ্তম, দ্বাদশ এবং একাদশ ও দশম ভাবটিকে নিয়ন্ত্রণ করছিল, অর্থাৎ যে কোনো মানুষের সাথে যে কোনো ক্ষেত্রে দাম্পত্য, প্রেম, বিবাহ এই জায়গাটায় সম্পর্কের জায়গাটায় নিয়ন্ত্রণ করছিল, যার কারণে সম্পর্কের জায়গায় বৃষ রাশির মানুষরা এতদিন প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট, আঘাত, ব্যথা বেদনা সব কিছু সহ্য করেছেন। বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র সম্পর্কের জায়গায় আঘাত পেয়েছেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন। আপনি বৃষ রাশির মানুষ, আপনি শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত মানুষ, হয়তো চাইছেন সম্পর্কটাকে মানিয়ে নিতে, মিটিয়ে নিতে, কিন্তু সম্পর্কের জায়গায় ভালোবাসার সেই মানুষগুলি বারংবার আঘাত দিয়েছে, বারংবার বিশ্বাসঘাতকতা করেছে। তবে এরপর দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে কিন্তু আপনাদেরকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। যে সমস্ত ভুলের কারণে এতদিন পিছিয়ে পড়ছিলেন, সম্পর্কের জায়গায় দূরত্ব সৃষ্টি হয়েছিল, ব্রেকআপ কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গার সম্পর্কগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেলে আবারও একবার মিটে যেতে চলেছে এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার পথে এগিয়ে যেতে পারবেন বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পারিবারিক দিক থেকে, কেননা সুখ, শান্তি, সমৃদ্ধি, সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় এই আপনার চতুর্থ ভাবটিকে। এই চতুর্থ ভাবে এতদিন ধরে শনি পীড়িত, নিচস্থ থাকার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য দেখা দিয়েছে। ভাই, দাদা, বোনদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, অন্যান্য সদস্যদের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, সেই জায়গার সমস্যা কিন্তু এরপর মিটতে চলেছে। অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে আলটিমেটভাবে দীর্ঘদিন পর
পারিবারিক দিক থেকে কিন্তু এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কিংবা যারা বিবাহিত রয়েছেন, শ্বশুর শাশুড়ির তরফ থেকেও বিভিন্ন দিক থেকে সমস্যা অশান্তি চলে আসছিল, সেই জায়গায় সমস্যার ক্ষেত্রে এরপর নিষ্পত্তি ঘটতে চলেছে পরিবারগত দিক থেকে। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে বৃষ রাশির মানুষরা কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক, সেই জায়গায় এতদিন ধরে নিজের যে গুরুত্বটা হারিয়ে গিয়েছিল সেইটাকে এরপর বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃষ রাশি হিসাবে কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এবং যেই সমস্ত জায়গায় নিজেই ভুল করে বসেছিলেন, অবহেলার পাত্র হয়ে উঠেছিলেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এবং সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে সম্পর্ক যারা চাইছেন না আর টিকিয়ে রাখার জন্য সব কিছুকে পিছনে ফেলে রেখে নতুন করে পথ চলা কিন্তু শুরু হবে শনির এই নক্ষত্র এবং রাশি পরিবর্তনের কারণে বৃষ রাশির জীবনে। বৃষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো 2025-এর এপ্রিল, মে, জুন এবং জুলাই মাসে বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি করছে চন্দ্রের সাথে শনির সাথে অর্ধ কেন্দ্র যোগ। গ্রহের যুবরাজ বুধকে বৃষ রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনা, যে কোনো বোর্ডের এক্সাম কিংবা সেমিস্টারের মারফত এরপর এগিয়ে যেতে পারবেন। বৃষ রাশির যারা স্টুডেন্ট রয়েছেন এতদিন ধরে যেই তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় কিন্তু সঠিক রেজাল্ট বা ফলাফল আপনারা প্রাপ্ত করতে পারেননি, তবে এরপর কিন্তু গ্রহের যুবরাজ বুধ সেই জায়গাটা ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। প্রথমত যারা কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা, স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, কোনো রকম বোর্ডের এক্সামের সাথে যুক্ত রয়েছেন কিংবা আগে পরীক্ষা দিয়ে রেখেছেন, ফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় এরপর এগিয়ে যাওয়া এবং শুভ ফল প্রাপ্তির ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে। কিংবা যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন 2025 সালে এপ্রিল, মে, জুন, জুলাই মাসের মধ্যে, সেই জায়গায় কিন্তু শুভ ফল প্রাপ্তি কিংবা চাকরির ক্ষেত্রে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির সাপেক্ষে শনির এই ট্রানজিট কিংবা বৃহস্পতি, সূর্য, শুক্র কিংবা মঙ্গলের এই নক্ষত্রগত পরিবর্তনের কারণেই। বৃষ রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হলো স্বাস্থ্যের জায়গায়। এই জায়গাটা কিন্তু বৃষ রাশির মানুষটিকে প্রচণ্ড সতর্ক সচেতন থাকতে হবে, বিবেচনা করতে হবে, সঠিকভাবে এগিয়ে যেতে হবে চিন্তা ভাবনা করে। কেন স্বাস্থ্যের জায়গায় সামান্য কোনো অবহেলা কিন্তু এই মুহূর্তে বৃষ রাশিকে একদম করা যাবে না। শরীরে যদি কোনো রকম সমস্যা, প্রবলেম ফেস করেন তো তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। কেন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনায় কবলে পড়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু বৃষ রাশির মানুষটিকে স্বাস্থ্যগত দিক থেকে অবশ্যই সচেতন থাকতে হবে আগামী সময়কালটা। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্যের জায়গায় বেশ কিছুটা ট্রাভেলের মধ্য দিয়ে যেতে হতে পারে বৃষ রাশির মানুষটিকে। তবে যারা দীর্ঘদিন ধরে শরীরে যারা কোনো রকম রোগের নিয়ে আক্রান্ত ছিলেন, দীর্ঘদিন ধরে শরীরে কোনো রোগ বাসা বেঁধেছিল, কোনো ক্রনিক রোগ বাসা বেঁধেছিল, সেই জায়গার কিন্তু শুভ পরিবর্তন আসবে শনির এই নক্ষত্র বা রাশি পরিবর্তনের কারণে। তবে নতুন করে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেই দিকটাই লক্ষ্য রাখবেন। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান হবে। অর্থাৎ পুরাতন যে সমস্ত রোগ সমূহ বাসা বেঁধেছিল শরীরে, সেই জায়গা থেকে কিন্তু এরপর নিষ্পত্তি খুঁজে পাবেন বৃষ রাশির মানুষরা। তবে বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় যে সাবধানতাটি অবলম্বন করতে হবে সেটি হলো কি সন্তানদের দিক থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সন্তানরা কিন্তু আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, কোনো নেশাগ্রস্ত হয়ে যেতে পারে, কিংবা আপনার যদি সন্তান হন বাবা মায়ের কথার অবাধ্য হয়ে যেতে পারেন, বাবা মায়ের সাথে ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটায় বি কেয়ারফুল থাকতে হবে বৃষ রাশির মানুষদেরকে। এরই পাশাপাশি সন্তানদের দিক থেকে খেলাধুলাগত বিষয়ে কোনো চোট, কোনো আঘাত প্রাপ্তির সামান্য সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তবে যদি সচেতনতা অবলম্বন করেন নাও হতে পারে। এরই পাশাপাশি আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বৃষ রাশির মানুষদেরকে কিন্তু বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে ভয় কোনো গুরুতর নয়, সামান্য সমস্যা হতে পারে, যদি সচেতনতা অবলম্বন করেন সমস্যা নাও হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা শুভভাবে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে, কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতে অবস্থান করছেন এবং 1 এপ্রিল 2025 থেকে শুক্র হতে যাচ্ছেন বৃষ রাশির জন্য 2025 এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত ভীষণ তুঙ্গি, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে, চতুর্থ এবং ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে বৃষ রাশি হিসাবে। কারণ বৃষ রাশির জন্য ভাগ্যের তো মালিক হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ বৃষ রাশির মানুষদের যে
কোনো বাড়ির লাক্সারিভাবে কোনো জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন আসছে। বিশেষত দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা ব্যবসার সেট আপটাকে বাড়াতে চাইছিলেন, সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবে, যার মারফত যারা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় উন্নত পরিস্থিতির সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সরকারি বেসরকারি যে কোনো পেশাদারি কাজকর্মে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন বৃষ রাশির মানুষরা। কিংবা কোনো কেমন জায়গায় নিজেরই কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণে ব্যবসার জায়গায় যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেইটার পরে মিটে যাবে বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী সচেতনতা বা সাবধানতা হলো কিনা টাকা পয়সা জাতীয় কোনো অনলাইন ফ্রড কেসে, মানি ট্রানজাকশন জাতীয় কোনো ফ্রড কেসে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এই জায়গায় শনির ইম্প্যাক্ট কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই চাকরি, ব্যবসা, কর্মের প্রয়োজনে যে কোনো পারপাসে অ্যাডভান্স টাকা বিনিয়োগ কোনো জায়গায় করার দিক থেকে সতর্কতা অবলম্বন করুন বৃষ রাশির জাতক জাতিকারা। তবে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী যে বড়সড় পরিবর্তন আসছে সেটা হলো বিবাহের জায়গায়। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে এতদিন চলছিল বিবাহের মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে আগামী সময়কালের মধ্যে, অর্থাৎ 14 এপ্রিল 2025 পর থেকে 2025 ডিসেম্বর, এই সময়কালের মধ্যে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় আসছে পরিবর্তন। লটারি কাটার শুভ সংখ্যাগুলি 37, 58, 62, 002, 009, 621, 242, 06, 053, এই জায়গার সংখ্যাগুলি ধরে লটারি কাটুন, অত্যন্ত শুভ ফল পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো ফাইন্যান্স সেক্টরে, ব্যাংকিং সেক্টরে দীর্ঘদিন ধরে কোনো ঋণগ্রস্ত হয়ে পড়ে, তাদের সেই জায়গা থেকে কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন। মোটামুটি 60 থেকে 70% ঋণ পরিশোধ করে দিতে পারবেন। বৃষ রাশির প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন, শুভ ফল পাবেন। প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। নীলা পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে 2 দানা চিনি মিশে রাখুন। অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে 2টি লবঙ্গ